চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় গ্রেফতার তিনজনকে গ্রেফতার করল ময়দান থানার পুলিশ। গীতা পাঠের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। কারা এরা জানবো, রৌনক রয়েছে সঙ্গে। রৌনক, একেবারেই গতকাল ভোর রাতে সৌমিক গোলদার এবং স্বর্ণেন্দু চক্রবর্তী জানা যাচ্ছে তারা দুজনেই সক্রিয় হিন্দু সেবা দলের সদস্য। তাদেরকে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ এবং আজ সকালবেলা তরুণ ভট্টাচার্য নামে 51 বছরের এক ব্যক্তিকে হুগলি থেকে গ্রেফতার করা হয়। মূলত যে ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে এই সৌমিক গোলদার তিনি কার্যত প্যাটিস বিক্রেতার উপরে চড়াও হয়েছিলেন। তার যে প্যাটিস বিক্রি করার যে ট্রায়াল সেখানে তিনি লাথি মেরেছিলেন, তাকে সেই ভিডিও থেকেই চিহ্নিতকরণ করে পুলিশ এবং ইতিমধ্যে তিনজনকে আজ ব্যাংশাল আদালতে তোলা হবে। এছাড়াও ভিডিওতে আরো বেশ কয়েকজনকে পুলিশ শনাক্ত করেছে, তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে ময়দান থানা পুলিশ। সঙ্গে থাকো রৌনক। এখানে এই ঘটনা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উপরে আক্রমণ চালিয়েছে এবং আক্রমণ চালিয়ে তাদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে। না না না, তিনি মারধর করেননি। আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন, তিনি প্রতিবাদ করেছে, তার সঙ্গে তর্ক হয়েছে, কিন্তু তিনি কোনো রকম ভাবেই মারধর করেননি। তিনি নির্দোষ, তিনি প্রতিবাদ করেছেন। চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরে গ্রেফতার, আর এই গ্রেফতারির প্রতিবাদে প্রগতি ময়দান থানার সামনে বিক্ষোভ, হিন্দু সেবা দলের প্রতিবাদ বিক্ষোভ। রৌনক রয়েছে সঙ্গে। রৌনক, এই হিন্দু সেবা দলের কি দাবি, কেন বিক্ষোভ? দেখো, হিন্দু সেবা দলের তরফ থেকে তারা যেটা দাবি করছে, এই যে সৌমিক গোলদার এবং আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা নির্দোষ, তারা এই প্যাটিস বিক্রেতাকে মারধর করেনি, তাদেরকে ভুল করে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। প্রথমে তারা ময়দান থানার সামনে এই বিক্ষোভ প্রদর্শন করে, ইতিমধ্যে আদালত চত্বর যে নগরসরের আদালত সেখানে তোলা হবে এই তিনজন অভিযুক্তকে, তার সামনেও কিন্তু তাদের কিন্তু ভিড় জমিয়েছেন। তাদের দাবি মূলত এই তিনজনকে যত দ্রুত সম্ভব ছাড়তে হবে এবং পুরোপুরি মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এই দাবি নিয়ে কিন্তু হিন্দু সেবা দলের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। ধন্যবাদ রৌনক। ব্রিগেডের গীতা পাঠে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় ধৃত উত্তরপাড়ার প্রমোটার তরুণ ভট্টাচার্য সহ তিনজন। ভেজ বলে চিকেন প্যাটিস দেওয়াতেই মারধর বলে দাবি। ধৃত প্রমোটারের শাশুড়ি এরকম দাবি করেছেন। রানা রয়েছে সঙ্গে, আরো জানাবে রানা। রবিবার ব্রিগেডে গীতা পাঠের যে অনুষ্ঠান ছিল সেখানে এই উত্তরপাড়া স্টেশন রোডের বাসিন্দা তরুণ ভট্টাচার্য, তার পেশা প্রমোটারি করে, পাশাপাশি সে বিজেপি সমর্থক। তার মানে তাকে গতকাল কলকাতা থেকে উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। তরুণ ভট্টাচার্যের তার শাশুড়ির দাবি হচ্ছে যে যেহেতু সে গীতা পাঠের সেই অনুষ্ঠানে গিয়ে সে ভেজ প্যাটিস চেয়েছিল, তাকে সেই বিক্রেতা কিন্তু ভেজ প্যাটিস না দিয়ে তাকে চিকেন প্যাটিস দেওয়া হয়। সে তখন প্রতিবাদ করে যে কেন এইখানে একটা গীতা পাঠের আসরের এখানে কেন তুমি চিকেন প্যাটিস দিচ্ছ। সেটা বলাতে সেই নাকি যে প্যাটিস বিক্রেতা সে নাকি হাত ছিল বলে তার শাশুড়ি হাতি ভট্টাচার্যের দাবি। তবে ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। গতকাল উত্তরপাড়া থেকে তরুণ ভট্টাচার্য নামে সেই প্রমোটারকে গ্রেফতার করে নিয়ে গেছে। ধৃত প্রমোটারের এই পরিবারের দাবি, শুনবো কি দাবি। ভেজ প্যাটিস শুনে আমার জামাই খেয়েছে, সেটা খেতে গিয়ে বলছে চিকেন, দেখছি ওটা চিকেন প্যাটিস, বলছে তুমি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস দিলে কেন? হাসছে, চুপ করে আছে, বলছে না আমি নিজে হাতে তৈরি করেছি। বলছে আমি খেয়ে দেখলাম চিকেন প্যাটিস, তুমি ভেজ প্যাটিস বললে। আমার জামাই বলেছে যে এই বেলা তুই চলে যা, আরো অন্য কেউ এলে কিন্তু খুব গন্ডগোল হবে। তখন আবার আরো দুজন না তিনজন এসে বলেছে যে তুই কেন ওকে এত চড় মেরেছে আর ওঠবোস করে নিয়েছে, তোর কেন মিথ্যে কথা বললি। জামাই কি বিজেপি কর্মী? হ্যাঁ, বিজেপি করে। তো উনি এমনি কি কাজ করেন? প্রমোটার। কিন্তু এই যে দাবি তা একেবারে খারিজ করে দিয়েছেন আক্রান্ত। যে ভেজ বলে চিকেন প্যাটিস দেওয়ার অভিযোগ খারিজ করে দিচ্ছেন তিনি। ভয়ে কলকাতা ছেড়ে আরামবাগ ফিরেছেন বলে দাবি।